ইউনিট থেকে যারা নেত্রী এবং কর্মী আমি সহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম আমি একটা কথা বলি, দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম ওই শব্দটাই আপনার তাসলিম যারা নাম শুনছেন এনসিপির, উনি ম্যাডামের সঙ্গে দেখা করতে গেছিলেন এভার কেয়ারে। সেখানে একজন বিরাট স্পেশালিস্ট মেডিকেলে এবং উনি একজন প্রফেসর। দেখা করার পরে কথা বলছিল যে আমি দেশ ছেড়ে যাইনি, তোমার মেধাটা নিয়ে তুমি দেশের বাইরে যাও না, তুমি দেশের ভিতরে থেকো। এটা হলো দেশপ্রেম। সেই দেশপ্রেম নিয়ে সে মারা গেছে, এই জন্য আমরা তাকে আপোষহীন করি। সে কখনো আপোষ করেনি, তাকে দেশের বাইরে যাওয়ার জন্য অনেক কিছু বলা হয়েছে, অনেক লোভনীয় অফার দেওয়া যায়নি। তারপরে সে দেশ থেকে মারা গেছে। সে একটা শব্দ ব্যবহার করেছে, বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর কোথাও কোনো ঠিকানা নেই। আমরা সেই একজন আপোষহীন নেত্রীর মৃত্যুর পর তার মোনাজাত দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করব, তিনি যেন বেহেশতের সর্বোচ্চ আসনে স্থান পান। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করব। তার জন্য আমরা এতিম মাদ্রাসা থেকে এতিম বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকে পরিবেশন করিয়েছি এবং আমাদের মহাতামিম আসছেন, উনি পরিচালনা করবেন। আর মোনাজাত পরিচালনা করার পরে আমাদের অনুষ্ঠান শেষ করব। আমাদের অনুষ্ঠান বলতে আমাদের দোয়া মাহফিলটা শেষ করব। আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং আপনারা দূর দূরান্ত থেকে এসে কষ্ট করে যারা পিছনে বসছেন, আন্তরিকভাবে দুঃখিত যে আমার জায়গার স্বল্পতার জন্য। সেক্ষেত্রে কেউ অন্য চোখে নিয়েন না, আমি সবার কাছে ক্ষমা করছি। এই পর্যায়ে আমি দোয়া পরিচালনা করার জন্য আমি